আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো সকলের পছন্দের ভুন্দিয়া। মাহে রমজান ইফতারে আমরা সকলেই ইফতারের সাথে এই মিষ্টি খাবারটা খেয়েই থাকি। আর এটি কি সহজে তৈরি করা যায়, আজকে থাকবে আমার রেসিপিতে সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব যে কেউ তৈরি করে ফেলতে পারবেন আমার আজকের রেসিপি দেখে খুব সহজেই। এই ভুন্দিয়া দেখতে যেমন লোভনীয়, অনেক বেশি ঝরঝরে। এই ঝরঝরে বুন্দিয়া তৈরি করে আপনারা ফ্রিজেও রাখতে পারবেন মিনিমাম 7 দিন। তো চলুন ঝটপট দেখে নেই আজকের সহজ রেসিপি। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসনটাকে একটা চালনিতে নিয়ে চেলে নিচ্ছি। চেলে নিলে ব্যাটারটা খুবই মসৃণ হবে, সেজন্যই চেলে নেওয়া। দলা পাকানো যেগুলো সেগুলো রেখে দিচ্ছি একটা সাইডে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার বেসনের সাথে মিলিয়ে নেব। লবণটা আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কিন্তু হবে। এবার অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়েই ব্যাটার তৈরি করব। পানির পরিমাপটা আপনাদের বেসনের উপর ডিপেন্ড করবে কেমন পরিমাণ পানি লাগছে। আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করব, একটু সময় লাগিয়ে। হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন এই ব্যাটার তৈরি, বা হাত দিয়েও। মসৃণ ব্যাটার হলেই হলো। এমন একটা ব্যাটার হবে, এর ঘনত্বটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে, তাহলে এই ব্যাটার মসৃণ হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দেওয়ার কারণে আরও বেশি মসৃণ হবে এই ব্যাটার। আমার এখানে এই ব্যাটার তৈরি করতে সময় লাগলো 4 থেকে 5 মিনিটের মতো। যত বেশি আপনি বিট করবেন এটা, অত বেশি ফুমি হবে আর মসৃণ হবে এই ব্যাটার। আমি চামচে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই তো সঙ্গে সঙ্গেই পড়তে থাকবে এই ব্যাটার, এত বেশি মসৃণ হয়েছে। এবার এই বোল থেকে আমি আরও একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ব্যাটার। ছোট একটা কাপ দিয়ে হাফ কাপ করে 1 কাপ হবে আলাদা করে নিলাম। এটার মধ্যে আমি একটু কালার করে নেব। রেড ফুড কালার দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ। চাইলে আপনারা আরও অন্যান্য কালারও করতে পারেন। বুন্দিয়াটা কালারফুল হলেই কিন্তু দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার কালারটাকে মিশিয়ে নিলাম। আর বাকি সবগুলো আমি বেসন কালারই তৈরি করব। এবার এ থেকে আমি বেসন নিয়ে নিব একটা পলি ব্যাগের ভিতরে। এই ব্যাটারের ঘনত্বটা হয়তো বা আপনারা বুঝে গেছেন, অত পাতলাও না অত ঘনও না। তো এইভাবে করেই ব্যাটার তৈরি করে নিতে হবে একটু সময় লাগিয়ে। পলি ব্যাগের সাইডের কর্নারটা কেটে আমি এই বোতলের মধ্যে নিয়ে নেব এই ব্যাটার। এভাবে করেই সুবিধা হবে। আর যদি পলি ব্যাগে না ভরতে চান, তাহলে কিন্তু টাক থাকলে তেল ছাকার যে টাক দিয়েও বোতলে নিয়ে নিতে পারেন। বোতলের মুখটাকে একটা সিল করে দেব। কেচির আগাটাকে একটু গরম করে তারপর এভাবে করে সিল করলেই কিন্তু হয়ে যাবে। এই ফোঁটা দিয়েই তৈরি হয়ে যাবে মজার বুন্দিয়া। পানির মতো সহজ পদ্ধতিতে থাকবে আমার আজকের এই বুন্দিয়া রেসিপি। তো চলুন এবার চলে যাই কিচেনে। তেল পর্যাপ্ত পরিমাণে বসিয়ে দিয়েছিলাম গরম। আর তেলটাকে এমনভাবে হিট করে নেবেন যাতে করে বুন্দিয়াটা পড়তেই উপরের দিকে ফুলে ওঠে। এই তো বোতল দিয়ে দেওয়ার কারণে দেখতে একটু লম্বা লম্বা হবে, আর খুব সহজভাবেই কিন্তু দেওয়া যাবে। হাতটাকে একটু নাড়াতে থাকবেন। বোতলের পেটে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু এই বেসন পড়তে থাকবে। তেলে পড়ার সঙ্গে সঙ্গেই উপরের দিকে উঠে যাবে আর অনেকটা ফুলে উঠবে। অত বেশি সময় নিয়ে এই বুন্দিয়া ভাজার দরকার নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু নেড়েচেড়ে উঠিয়ে নিতে পারবেন 10-15 সেকেন্ডের মধ্যে। যদি আপনারা আরও বেশি কালার রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন, তবে এমনটাই কিন্তু বেশি সফট হবে বুন্দিয়া। আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি, একটু লম্বা সাইজ করে বানিয়ে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরের দিকে ফুলে উঠবে। তেলটাকে আপনারা এমন হিটে গরম করে নেবেন যাতে করে বুন্দিয়া দেওয়ার মাত্রই উপরের দিকে উঠে যায়। মিডিয়াম হাইই রাখার চেষ্টা করবেন, তাহলে সঙ্গে সঙ্গেই বুন্দিয়াটা নামিয়ে নেওয়া যাবে। আর
বুন্দিয়া যতক্ষণ আপনারা তেলে দিবেন ততক্ষণ পর্যন্ত চুলার হিট একই পর্যায়ে রাখতে হবে। এবার আমি রেড কালারটাও একটু বানিয়ে দেখাবো। এই তো, আপনারা যখন ছাঁকনি চামচে বা ছাঁকনিতে নিয়ে গোল গোল আকারে বুন্দিয়াটা তৈরি করতে চান তখন কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়, অনেক সময় বুন্দিয়াটা চ্যাপ্টা হয়ে যায় বা লেজ বিশিষ্ট হয়ে যায়। তো যাদের কাছে ওইটা কঠিন মনে হয়, এই সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন মজার এই বুন্দিয়া। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি মজার হবে। একই রকম হবে সবগুলো বুন্দিয়ার শেপ। এই তো, এবার তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। সবগুলো একইভাবে তৈরি করে নিলাম। কিছুটা পরিমাণ আমি একটু বেশি কালার করে ভেজেছি, মানে বেশি ভাজা দিয়েছি, আর কিছুটা পরিমাণে হালকা, এগুলো হচ্ছে হালকা কালার করেছি। আর সাদা কালারের মধ্যে কিছুটা একটু বেশি করে ভেজেছি, অনেক বেশি ফুলে উঠেছে। এবার শিরা তৈরি করে নিব। 1.5 কাপ পরিমাণ পানিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি অনবরত নেড়ে এবার গলিয়ে নেব। ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই শিরাটা অত ঘনও হবে না, অত পাতলাও হবে না, হাতে দিলে একটু আঠার মতো লাগে। ঠিক এই পর্যায়ে চুলা অফ করে দিলাম। ঘন হলে কিন্তু শিরা ভিতরে ঢুকতে চাইবে না, সেজন্য এই পর্যায়ে আমরা বুন্দিয়ার শেপগুলো দিয়ে দিব। শিরাটা এই পর্যায়ে গরমই আছে। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গেই বুন্দিয়ার শেপগুলো দিয়ে দিলাম, দিয়ে শিরাতে ডিপ করে রাখবো। কিছুক্ষণ ডিপ করে রাখার পরই দেখবেন যে অনেকটা ফুলে শিরাটা স্যুপ করে নিয়েছে এই বুন্দিয়া। এই তো, সম্পূর্ণটা শিরা বুন্দিয়া খেয়ে নিয়েছে আর অনেক বেশি ঝরঝরে হয়েছে আমাদের আজকের এই বুন্দিয়া। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এই বুন্দিয়া বানিয়ে আপনারা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। মিনিমাম 7 দিন ভরে ইফতারের সঙ্গে খাওয়া যাবে। ইফতারে এই বুন্দিয়া ছাড়া আমাদের চলেই না। ঝরঝরে এই বুন্দিয়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আজকের মতো আমি বিদায় নিব। তার আগে বলবো, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার রেসিপিটা। সবাইকে রমাদান মোবারক জানিয়ে আজকের মতো বিদায়। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।